হ্যালো, আবার রেডি হয়ে গেলাম, এখন যাব কীর্তনে। তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই, আর থাকবো 4-5 দিন, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আজকে আরেকটা নিমন্ত্রণও আছে, যাব পিসির বাড়িতে কীর্তন দেখে, তারপরে ওইখান থেকে যাব। আর ও এখনও আসেনি, আসলে তারপরে যাব। তো এই যে দেখো রেডি হয়ে গেছি। দেখেছো আমাদের এখানে কীর্তন কতটা সুন্দর হয়, আর দেখো কত লোকজন। আমি তো বলবো তাও এবার অনেক কম লোকজন হয়েছে, অন্যান্য বছর তো আরও অনেক বেশি হয়। আর এইবার তোমরা সবাই জানো সবার এখানে সেম ঠান্ডা, তো আমাদের এখানেও প্রচুর ঠান্ডা দিয়েছে, যার জন্য বয়স্করা তো আসতেই পারে না। আর অন্যান্য বছর আরও অনেক ভিড় থাকে। আর আমার বিয়ের আগে তো মানে 2টা-3টা পর্যন্ত এত ভিড় থাকতো কি বলবো, এখন তো ওইরকম থাকেই না। তারপরেও 10টার মধ্যে অনেক ভিড় থাকে, তারপরে 10টার মধ্যে সবাই চলে যায়, কারণ এত ঠান্ডার মধ্যে অনেক দূর থেকে আসে, তো তাদের তো হেঁটে যেতে হয়, এত রাতে গাড়িও পাওয়া যায় না। তো তার জন্য 10টার মধ্যে মানে মোটামুটি মানুষজন চলে যায়। তারপরেও মানে অনেক মজা হয়, তো সবাই অপেক্ষা করে থাকে আমাদের এখানে কীর্তনের জন্য। আমাদের এখানে কীর্তনটা সত্যি অনেক সুন্দর হয়, তারা অনেক সুন্দর গান করে। তাদের গান মানে সত্যি অনেকটা ভালো হয়। তো তোমরাও শুনে নিয়েছো, অবশ্যই বলবে যে আমাদের এখানে কীর্তনটা কেমন লেগেছে। এই যে দেখো, আর আমি একা একা, আমাদের এখানের মানে বান্ধবী কেউ নেই, আর এদিকে লুট দিচ্ছে। আর লুট দেওয়ার সময় আমি একটু পেছনে থাকি, একটা সামনে একটা পিলার আছে, ওই পিলারের পেছনে থাকি, কারণ গতকালকেও নাকি কারোর মাথা ফেটে গিয়েছে, মানে কি জানি কদমা পড়ে, তার জন্য ভয় লাগে। আর মানে লুট তো কন্টিনিউ চলতেই থাকে, একজন পর একজন দিতেই থাকে। আর এখানে আমি একজনও বান্ধবী পাইনি, তো তারপরে আমি অনেককে পেয়েছি। তারপরে আমরাও চলে এসেছি, 10টার মধ্যে এসে ঘুমিয়ে পড়েছি। আর দেখো আজকে আমার সকাল হয়েছে 11টার পরে। তো যখন সবাই দুপুরের খাবার খায়, আমি তখন সকালের খাবার খাচ্ছিলাম। আর আমার ফেভারিট চিতই পিঠা, তো এই পিঠার চাল মা ওই দিনই ভিজিয়ে রেখেছিল, প্রথম যেই দিন এসেছিলাম। তারপরে আমি তো চলে গিয়েছি, তারপরে এখন আবার করেছে। দেখো মানে আমার এত ভালো লাগে এই পিঠাগুলি, তো আমিও চুলার পাড় বসে বসে একটু দেখছিলাম, মানে মা করছিল। তারপরে পিঠা হয়ে যাওয়ার পরে দেখো এখানে চা করে নিয়েছি। আর আজকে দুধ চা খাবো না, আজকে লিকার চা খাবো। তো আমি, মা, বাবু আমরা সবাই মিলে মানে টিফিন খেয়ে নিয়েছি। টিফিন না, মা তো মানে আমি জবরদস্তি করে চা খাইয়েছি। আমি তো দুপুর হয়ে গেছে যখন চা আর পিঠা খেয়েছি, তারপর চলে গেছি আমাদের পুকুর পাড়ে ভাইকে নিয়ে। আর দেখো কত সুন্দর রোদ দিয়েছে, তো পুকুর পাড়ে বসে অনেকক্ষণ মানে রোদ পোহাবো আমি, ভাই। আর এদিকে দেখো আমাদের পাশের বাড়ির মানে বোন, তারা কাপড় মেলে দিয়েছে, সবাই এই রোদের অপেক্ষা থাকে। আর দেখো ওর পেয়েছে জল তেষ্টা, এখন কোথা থেকে খাবে জল, তাই পুকুরে চলে গেছে জল খেতে। পুকুরের না, পুকুরের মতোই দেওয়া আছে, তো দেখো ও যাচ্ছে জল খেতে। আর আমি ওকে ডাকছি, আমি প্রথমে ভেবেছি না জানি কী করছে, পরে গিয়ে দেখি জল খাচ্ছে। আর এদিকে আমি একা একা বসে এখন রোদ পোহাবো, মা ওইদিকে বাড়িতে কাজ করছে, তো মাকে বলেছি যে কাজ সেরে যেতে। তো আমরা এখানে অনেকেই বসে বসে গল্প করতে করতে রোদ পোহাই, বেশ ভালোই লাগে। তো তারপরে গিয়ে স্নান করব, খাবো। জানি না আজকে মা কী রান্না করেছে, দেখিও নি। বাবার বাড়ি আসলে এসব রান্নাবান্নার দিকে নজর দিতে নেই, শুধু মানে মজা করো, ঘুম থেকে দেরি করে উঠো আর একটু ঘোরাঘুরি করো। তো এখানে অনেকেই আসবে, আস্তে আস্তে দেখতে পাবে, তোমাদের দেখাবো। মানে আমরা যেই একজন গিয়ে বসলেই চলে, তারপরে একজন একজন করে আসে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার বাবার বাড়ির ব্লগ তোমাদের কেমন লাগে। টাটা।